আচ্ছা 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 আচ্ছা, তাহলে এতদিনে নারায়ণী দেবী আমার মা হলেন। চলো গো চলো, দেখে আসি রাজামশাইয়ের নাকি ছেলে হয়েছে। ওমা, তা রাজার ছেলে হয়েছে, আর দেখতে দেখতে ছেলেটা বড় হলো। কত বয়স হয়েছে? 5 বছর বয়স হয়েছে। আর 5 বছরের ছেলে মানে কোনো বাবা কিন্তু তাকে আর ওই লেখাপড়া না শিখিয়ে পারে না। আচ্ছা মা, নারায়ণী দেবী ছেলের যখন 5 বছর বয়স হলো, বাবার নাম কি বলেছিলাম? বাবার নাম কি বলেছিলাম? ওই ওমায়েরা, নরোত্তমের বাবার নামটা বলে দিই, একটু মনে রাখবেন। নরোত্তমের বাবার নাম হচ্ছে কৃষ্ণানন্দ দত্ত, আর মায়ের নাম হচ্ছে নারায়ণী দেবী। ব্যাস, কথাটা ভুলবেন না। আমি শেষকালে আবার একবার প্রশ্ন করব, যে এক চান্সে উত্তর দিতে পারবে তাকে আমার এই মালাটা আমি উপহার দেব, পারলে 10 টাকা আবার গিফট করব। এক চান্সে বলতে হবে শেষে। তাহলে নারায়ণী দেবী আর কি বললাম? কৃষ্ণানন্দ দত্ত, এই তো মা বাবা। দেখুন এইবার দেখতে দেখতে 5 বছরের ছেলে হয়ে গেল, আর বাবা চিন্তা করলেন আমি যেহেতু রাজা, মানে আমার যেহেতু টাকার অর্থের অভাব নেই, তাই আমি সাধারণ মানুষের মতো আমার ছেলেকে ওই ওই বড় একটা ডাক্তার বানাবো, মাস্টার বানাবো, ওসব আমার দরকার নেই। আমার ছেলেকে পণ্ডিত তৈরি করব। পণ্ডিত। তা পণ্ডিত তৈরি করার জন্য একটা মাস্টার মশাইয়ের কাছে গেলেন। সেই মাস্টার মশাইয়ের নামটাও আমি বলে দিই। সেই মাস্টার মশাইয়ের নাম হচ্ছে কৃষ্ণ দাস পণ্ডিত। মানে বাবার নামের সঙ্গেই নামের একটু মিল। বাবা হচ্ছে কৃষ্ণানন্দ দত্ত, আর ওই মাস্টার মশাইয়ের নাম হচ্ছে কৃষ্ণ দাস পণ্ডিত। এইবার কাণ্ডটা দেখুন, কাণ্ডটা দেখুন। মাস্টার মশাইয়ের কাছে গেছে ছেলেকে কোলে করে নিয়ে, 5 বছর বয়স। ছেলেকে কোলে করে কি নিয়ে মাস্টার মশাইয়ের একেবারে সামনে বসিয়ে দিয়েছেন। আর বাবা মা হলে যেটা হয়, বাবা মা তো ছেলের মঙ্গলের জন্য একবারে আত্মসমর্পণ করে দেয়, একবারে নিজের জীবন বলি দিয়ে দেয়। একমাত্র মা বাবা ছেলের জন্য ভিখারি সাজে, কিন্তু প্রতিদানে কি পায় সেটা কিন্তু সবাই বোঝেন। মা বাবা ছেলের জন্য যা করে, প্রতিদানে কিন্তু ছেলের থেকে সেই জিনিস পায় না। আর মা বাবা কিছু চায়ও না, মা বাবা ছেলের থেকে শুধু ভালোবাসাটা চায়, ভালোবাসা। আজকে কৃষ্ণানন্দ দত্ত ছেলেটাকে কোলে করে নিয়ে গুরুদেবের কাছে গিয়ে বলছেন, মাস্টার মশাই, মাস্টার মশাই, আমি শুনেছি আপনি মহান ব্যক্তি, আপনার কাছে লেখাপড়া শিখলে নাকি পণ্ডিত হওয়া যায়, তাই এই হচ্ছে আমার ছেলে, আপনি ছেলেকে একটু পণ্ডিত বানিয়ে দেবেন। না 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 না, অসুবিধে নেই, অসুবিধে নেই, কোনো অসুবিধে নেই, আমি ওর বাবা। আপনি শুধু আমার ছেলের দায়িত্বটা নিয়ে নিন না দেখি, আপনার দায়িত্ব আমি নিয়ে নেব। আপনি ছেলেকে পণ্ডিত তৈরি করে দেন, তারপরে বোঝাপড়া আমি করে নেব, আপনার টেনশন নেই, আপনার কোনো চিন্তা নেই, যা বলবেন আমাকে বলবেন, আমি রয়েছি, আপনাকে ভরিয়ে দেব। ব্যাস, বাবা কতকগুলো কথা বলে দিয়ে বেরিয়ে আসলেন। এইবার ছেলে যখন একা বসে রইল, বাবা বেরিয়ে গেল, মাস্টার মশাই ছেলেকে কাছে ডাকলেন, খোকা কাছে আয়, কি নাম তোর? আমার নাম নরোত্তম বাবা ঠাকুর। নরোত্তম? হ্যাঁ বাবা ঠাকুর, আমার নাম নরোত্তম। আচ্ছা তোমার বাবার নাম কি? বাবার নাম হচ্ছে কৃষ্ণানন্দ দত্ত। ও আচ্ছা, তোমার বাবা কি করেন? আমার বাবা একজন রাজামশাই। ও, তার মানে তুমি রাজার ছেলে। এইবার বুঝেছি, যার কারণেই তোমার বাবা একটা কথার মধ্যে বলল যে তুমি আমার ছেলের দায়িত্ব নাও, আমি তোমার দায়িত্ব নেব। তার মানে ওই পয়সার গরম আছে বলে তোমার বাবা এই কথা বললেন। শোনো, একটা কথা বলি, আমি কিন্তু ওই যেমন তেমন মাস্টার মশাইয়ের মতন নয়। আমার কাছে এসে বলল আমার টাকা রয়েছে, ছেলে মানুষ করো, ও দায়িত্ব আমি নিই না। আমি একটা পরীক্ষা করে নিই, পরীক্ষায় পাশ করলে তবে আমার এখানে থাকতে দিই, নচেত আমি বাইরে বার করে দেই। এবার যখনই বলেছে পরীক্ষা, তখন ওই বাচ্চা ছেলেটা মানে নরোত্তম হাত জোর করে বলছেন, বাবা ঠাকুর, তার মানে আপনি বলছেন আমায় পরীক্ষা দিতে হবে? হ্যাঁ পরীক্ষা দিতে হবে। তুমি কি পরীক্ষা দেবে? হ্যাঁ বাবা ঠাকুর, আমি পরীক্ষা দেব। আপনি বলুন, আপনি বলুন, আপনি বলুন আমি কি পরীক্ষা দিতে হবে, আমি প্রস্তুত, আপনি বলুন আমায় কি পরীক্ষা দিতে হবে। তুমি পরীক্ষা দেবে? শোনো, বেশি কঠিন পরীক্ষা তোমায় দিতে হবে না,
আমার এই যে এই যে আসনটা আছে না, তুমি আসনটার উপরে দাঁড়াও, আসনটার উপরে দাঁড়াও, আমার চোখে চোখ রাখো। আর তোমাকে একটা কথা বলি, তোমার 5 বছর বয়স হয়েছে যেহেতু, তোমার মা বাবা আর কিছু হোক বা না হোক অ আ ক খ তো শিখিয়েছেন। এখানে 5-7 বছরের ছেলে মেয়েদের তো অ আ ক খ শেখাতে হয়, মা বাবাই তো শেখায়। তা অ আ ক খ তো তুমি শিখেছো বাবা, তাহলে একটা কথা বলি, ওই অন্য কিছু পরীক্ষা করার দরকার নেই, তুমি এইখানে দাঁড়াবে, ক খ গ ঘ এই 4টি বর্ণ দিয়ে একটা কবিতা রচনা করে শোনাও। এই ক খ দিয়ে যদি কবিতাটা বলতে পারো, তাহলে জানবো তুমি আমার কাছে লেখাপড়া শেখার যোগ্যতা অর্জন করেছো। এবার মায়েদেরকে একটা কথা বলি, এখানে যাদের বাড়িতে 5-7 বছরের ছেলে মেয়েরা আছে, মানে বাড়িতে গিয়ে জিজ্ঞেস করবেন, যাই খোকা, কয়ে কবিতা বলতে হবে না, কবিতা মানে বিরাট ব্যাপার, কতগুলো শব্দ দিয়ে একটা বাক্য, সে অনেক কঠিন ব্যাপার। 5-7 বছরের ছেলেকে শুধু বলবেন, বাবা বলতো রে কয়ে কি হয়। আপনি 20টা ছেলেকে জিজ্ঞেস করে দেখবেন, অন্তত না হলেও 18টা ছেলে আপনাকে বলবে কয়ে কাক, কয়ে কাক, কয়ে কোকিল, কয়ে কাকাতুয়া, কয়ে কুমির, কয়ে কি, এত কথার পরেও কয়ে কাক। তাহলে এই যে কয়ে কাক, কয়ে কাক, কয়ে কাক, কয়ে কাক, এটা তো ছেলেটার দোষ না, এটা তো আমাদের শিক্ষা।